জিন্দাবাদ। নমস্কার আমার প্রিয় ভাই বোনেরা, আমার শ্রদ্ধেয় দাদা দিদিরা, আমার শ্রদ্ধেয় দাদু দিদারা, এই প্রখর রৌদ্র মাথায় নিয়ে একটু আগে বৃষ্টি হয়ে গেছে। এই রোদ্দুর বৃষ্টি মাথায় নিয়ে আপনারা যে সকলে এই সমাবেশে সমবেত হয়েছেন তার জন্য আমি গর্বিত, আমি অত্যন্ত আনন্দিত, আমি স্তম্ভিত, আমি লজ্জিত। না লজ্জিত, আমি লজ্জিত তার কারণ আমি অনেক দেরিতে এখানে পৌঁছেছি বলে, আপনারা আমার অনেক আগে পৌঁছেছেন বলে আমি লজ্জিত আর আপনারা সজ্জিত। এইটা কি সুন্দর, এই যে কি সুন্দর, এই যে জামা, এটা পরে জিন্স, তারপরে এই যে টি শার্ট, তারপরে এই যে ছোট ছোট ছেলেমেয়েরা এই কি সুন্দর সাদা নীল পোশাক, এই যে আমার মায়েরা কি সুন্দর শাড়ি, বিভিন্ন পোশাক পরে বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে। তার জন্য গ্ল্যামার ওয়ার্ল্ডে আমার যে ওয়েট, যে ভাবমূর্তি, সেটা আরো উজ্জ্বল হবে। অনেক লড়াই, অনেক সংগ্রামের পর আমার এই উত্থানের শুরু। অনেক উতরাই পেরিয়ে আমি এখন চড়াইয়ের পথে, আর সেই চড়াইয়ের পথে আমাকে যেতে দেখে আকাশের চড়াইরা, আকাশের কাকেরা, আকাশের শালিকেরা অবাক হয়ে তাকিয়ে আছে। বাজে কথা বলে লাভ নেই, আমি কাজের কথায় আসি। আমি আপনাদের জন্যই কাজ করি, আপনাদের জন্যই ভোটে দাঁড়াই, আর আপনাদের জন্যই ভোটে জিতি। যেমন এবার ভোটে দাঁড়িয়েছি, আমার চিহ্ন ভুলে যাবেন না, কলা, আমার পার্টি বানানা পার্টি না। এবারে কিন্তু আমি এমএলএ হওয়ার জন্য দাঁড়িয়েছি, আমি দাঁড়িয়েছি এমপি হওয়ার জন্য। আপনাদের বক্তব্য দিল্লি অব্দি পৌঁছে দেবার জন্য, আপনাদের বক্তব্য দিল্লি অব্দি পৌঁছে দেবার জন্যই আমার এই লড়াই। আপনারা যে দলে দলে এই প্রলয়ের হুমকিকে তোয়াক্কা না করে, প্রলয়ের হুমকিকে পাত্তা না দিয়ে দলে দলে এই সমাবেশে সমবেত হয়েছেন, তাতেই আমি বেশ বুঝতে পারছি যে কোন শালা, এই রে শালা বলে ফেললাম, কোন না কেউ আমার এবারের ইলেকশনে জেতা আটকাতে পারবে না। হাততালি। আমার একটু ক্লান্ত লাগছে, আমি একটু জল খাবো। এত কথা বলে দাদা একটু ক্লান্ত হয়ে পড়েছেন, দাদা একটু জল খেয়ে নিচ্ছেন, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর কিছুক্ষণের মধ্যেই দাদা আবার আপনাদের সামনে এসে উপস্থিত হবে। ভাষণই নয়, দাদা আজকে এখানে কিছু দুস্থ ব্যক্তিদের এবং কিছু স্কুলের ছাত্রছাত্রীদের দেখেছেন, তাদেরকে নানান রকম পুরস্কার দিয়ে উনি তাদের উৎসাহিত করবেন। না এখনো আসেনি, চাপ নেবেন না, এলে আর ফিরবে না। না এলেই ভালো। বক্তৃতা দেওয়ার সময় বুকের ভেতর কিন্তু বুদবুদ উঠছে। কেন? অল্প অল্প, হ্যাঁ না ভয় না, চাপা টেনশন করবেন না, করবেন না। আপনি যান, মাইকে গিয়ে বাতেলা করুন, প্রলয় এলে আমি কাতেলা করছি। কি ঠিক আছে? হ্যাঁ কাতেলাটা আবার কেটে লাশ বানিয়ে দিচ্ছি। তুমি না আমি এসে গেছি, এই যে আমি আবার এসে গেছি, আমি আবার ফিরে এসেছি আপনাদের মাঝখানে। বারে বারে আমি এভাবেই ফিরে আসি। বিষ্ণু যেরকম বিভিন্ন রূপ নিয়ে বারে বারে অবতীর্ণ হয়েছেন এই পৃথিবীতে, সেরকমই যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেরকমই আমি বারবার আপনাদের এখানে ফিরে আসবো না। তা বিষ্ণুর সঙ্গে আমার একটু তফাৎ আছে। বিষ্ণু তো অবতার, আমি তো অবতার নই, আমি রাজনীতিবিদ। আমি কথা বদলাতে পারি কিন্তু রূপ বদলাতে পারি না। হাততালি। এই তুমি তো আমাদের বললো না যে স্টেজে উঠে এই লোকটাকে প্রণাম করতে? হ্যাঁ আমি তো তাই বললো।
আমি কিন্তু শুনেছি ওই লোকটি কিছুদিন আগে প্রলয় আঙ্কেলকে ধরে নিয়ে গেছিল। ও তাই ভারী দুষ্টু। তাহলে আমরা প্রণাম করবো কেন? আপনারা ভালো থাকুন, আমাকে ভালো রাখুন। আজ এই পর্যন্ত বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। হাততালি। তার মহামূল্যবান ভাষণের জন্য শ্রী সিদ্ধেশ্বর মুখুটিকে আমরা জানাই অজস্র ধন্যবাদ। সন্দেহজনক কাউকে দেখলেন নাকি? না স্যার। দেখলেই সঙ্গে সঙ্গে গ্রেফতার করবেন, আর যদি বেশি দুর্বল করে তাহলে একদম পুলিশ। কি? দেখবেন আপনারা আবার আগের পুলিশগুলোর মতো হবেন না কেন? আরে একটা জিনিস বুঝি না, আপনারা পুলিশ হয়েছেন, হাতে গুলি আছে, বন্দুক আছে, গুলি করার মতো সামনে বুক আছে। স্যার, আপনি এখানে দেখতে এলাম? সিদ্ধেশ্বর মুখুটি সমাবেশ, সে তো ইডেন গার্ডেনে ইন্ডিয়া ম্যাচের থেকে বেশি ভিড় হয়। ঠাট্টা করছে? কি না, ঠাট্টা করবো কেন? তাছাড়া তোমার সঙ্গে ঠাট্টা করার সাহস কি আমার আছে শানু? আর তার চেয়েও বড় কথা হচ্ছে, আমি যদি সিদ্ধেশ্বর মুখুটি সম্পর্কে ঠাট্টা করিও, তোমার তো গায়ে লাগছে কেন? ঠিক যে কারণে ওই দুটো পুলিশকে কেউ কিছু বললে আপনার গায়ে লাগবে, ঠিক সেই কারণে। কি ভালো লোকের সঙ্গে ভালো লোকের তুলনা করেছো, একেবারে বিবেকানন্দের সঙ্গে দেবানন্দের তুলনা। সিদ্ধেশ্বর মুখুটি একেবারে দেবানন্দ, এবার দিন। তাছাড়া দারুণ অভিনেতা। আপনার ওই দুটো সামান বিবেকানন্দ? না, বিবেকানন্দ কিনা জানি না, তবে ওদের বিবেক এত পরিষ্কার যে মানুষকে আনন্দ দেয়। চলি ওদিকটা একটু দেখে বড় কথা বলতে পেলে আর কিচ্ছু চায় না। মাস্টার